হিজরাকাল আপনারা জানেন, এই হিজরাকালটা একদম অনেক আপনার ইয়া থেকে শুরু হয়েছে। এটা মূলত আপনার মেহেদিবাগ, চকবাজার, পাঁচলাইশ এলাকা এই হিজরাকালের মূল ইয়া। তো এখানে যে জিনিসটা হয়েছে, এখানে অলরেডি একটা বাঁশের একটা ব্যারিকেড ছিল। ওই যেহেতু একটা জলাবদ্ধতার কাজ চলছে, সেনাবাহিনীও কাজ করছে, যেহেতু কাজ করার সুবিধার্থে বাসগুলোকে তারা সরিয়ে নিয়েছে। তো এখানে যেটা হয়েছে যে আসলে এখানে যেটা স্লপিং এবং স্রোত ছিল প্রচুর। তো রিক্সা আসলে দ্রুত গতিতে, যেহেতু এটা স্ট্রেট রাস্তা না, স্লপিং হওয়ার কারণে নিচে খুব দ্রুত, তখন স্রোতও বেশি ছিল, যার কারণে বাচ্চা সহ তারা পুরা পরিবার রিক্সা সহ ছিটকে গেছে। তো এখানে মূল জিনিসটা হচ্ছে ইনফ্যাক্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা এই ব্যাপারে এলাকাবাসীকে সতর্ক রাখতে হবে, যে কোনো কেউ যখন পানি ওঠে, যেহেতু এটা স্লপিং রাস্তা, মানে ওইভাবে তাদেরকে যাতে আমরা বুঝাতে চেষ্টা করি যাতে এই ধরনের রিস্কি টাইমে তারা যাতে গাড়ি নিয়ে সেখানে না যায়। কারণ এখানে আসলে ব্যাটারি চালিত রিক্সাও বেশি হয়ে গেছে এবং তাদের কোনো, আমি দেখেছি রিক্সাটা ব্যাটারি চালিত রিক্সা এবং তাদের কোনো নিয়ন্ত্রণও নেই। এগুলো একটা ব্যাপার হয়ে গেছে। তো এই যে নিয়ন্ত্রণহীন এই ব্যাটারি রিক্সাগুলো কিন্তু এত দ্রুত গতিতে চলে, তারা গলি কোনো কিছুই আসলে পরোয়া করে না। তো এই ব্যাপারে আমি স্ট্রিক্টলি আমার যে প্রশাসনের লোকজন এবং ট্রাফিক বিভাগকে বলতে চাই যে আমাদের এই ব্যাপারে কঠোর হতে হবে। আইনকে পকেটে রাখলে হবে না, আইনকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাদেরকে অবশ্যই আমার মনে হয় জব্দ করতে হবে, যেহেতু এটা বলা হয়েছে তারা যাতে শহরের রাস্তাগুলোতে না আসে এবং আলটিমেটলি তাদের যেহেতু কোনো লাইসেন্স নেই, তারপর স্পিডটাকে তারা লিমিট করার মতো তাদের কিছু নেই, ব্রেক করার মতো হঠাৎ করে তাদের কোনো ওই ধরনের কিছু। আর যেহেতু রাস্তাটাও স্লপ, তো ওভারঅল এলাকাবাসীকেও আমি বলতে চাই যে তারা যাতে যে কোনো গাড়ি যাতে বৃষ্টির সময় নামার সময় তারা যাতে তাকে বোঝাতে চেষ্টা করে বৃষ্টি থামলে পরে তারা যাতে গাড়ি নিয়ে সেখানে যায়। আর এই রাস্তাটাতে আমি অলরেডি একটা বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে, এটা যেহেতু ময়লা অপসারণ করার জন্য। এখানে এটা জলাবদ্ধতার যেহেতু হিজরাকাল কাজ চলছে, তো সেনাবাহিনীর মাধ্যমে, তাহলে এই কাজগুলো হওয়ার জন্য এই ব্যারিকেডটা মানে তুলে দেওয়া হয়েছে। তো আমরা আসলে এখন যেটা একটা সমন্বিত চেষ্টা করতে হবে, যেটা আলটিমেটলি এইখানে দরকার হলে ছোট একটা আমাদের ব্যারিকেড দিয়ে রাখতে হবে। এবং ময়লার যেটা আমি বারবার অ্যাডজেসেন্ট যে বিল্ডিংগুলো আছে, এটা 3 দিন আগে ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে। আপনি দেখুন কি অবস্থা হয়েছে। ময়লাগুলো নাকি ওই দিক থেকে স্রোতের টানেও চলে এসছে, কিছু স্রোতের টানে এসছে, কিছু আশেপাশের বিল্ডিং থেকে তারা এটাকে গার্বেজ স্টেশন হিসেবে ব্যবহার করছে। বারবার আমরা তাদেরকে বলি যে ময়লাগুলো একটা সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে, কিন্তু আসলে এই গণসচেতনতা আমরা এত বৃদ্ধি করার পরেও আজকে সেখানে ময়লাগুলো ফেলা হচ্ছে। এটা মেইনলি কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেটা ইটস অ্যাক্সিডেন্টাল অকারেন্স। এবং এখানে আমরা ওইটাই যে এলাকাবাসীকে বোঝাতে হবে যে কোনো গাড়ি যেহেতু একটা রিস্কি টাইমে, একটা পানি যখন বেশি থাকে, স্রোত বেশি থাকে, যাতে কেউ যাতে গাড়ি নিয়ে সরাসরি রিক্সা নিয়ে, বিশেষ করে ব্যাটারি চালিত এই রিক্সাগুলো যাতে এদিকে চলতে না পারে, এই ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে হবে। প্যাসেঞ্জার তো না, ইভেন রিক্সাও যাতে কোনো প্যাসেঞ্জার ছাড়াও যাতে চলতে না পারে, কারণ যে কোনো টাইমে কারণ যাতে কোনো তাদের ব্রেক করার তাদের কোনো ইয়া নেই। তো যাই হোক, আমরা আছি, আমরা আসলে ডুবুরি নামিয়ে দিয়েছি, ডুবুরিরা কাজ করছে। ছোট্ট 6 মাসের একটা শিশু বাচ্চা, আমরা ট্রাই করছি বাচ্চাটাকে অন্ততপক্ষে তাদের মা বাবার কাছে দিলেও তারা সেটা কিছুটা হলো, বাট আমরা সেটা ট্রাই করে যাচ্ছি। আমি গত 1 ঘন্টা যাবত এখানে আছি, আমরা ট্রাই করছি এটা।